আমাদের ছোটদা ভাই খুব ভালো ছেলে, কত পড়াশুনো করেছে, কত বড় চাকরি করে বলো। যবে থেকে এ বাড়িতে বিয়ে করে এসছে সবার মুখে মুখে খালি ছোটদা ভাইয়েরই গল্প, ছোটদা ভাই কি ভালো। আমার পর তোমার দেওর ছোটদা ভাইয়ের নামে দুটক জল বেশি খায় জানো। অবশ্য আমাদের বড়দা ভাইও খুব ভালো ছিল, তবে বেচারার কপালটাও খুব কষ্টের, তোমার হেব্বি কষ্টের। বিয়ে করলো, বিয়ের পরের দিন রাত্রির বেলা তার নতুন বউ কিনা ফোনে তার ছোট ভাইয়ের সাথে কি ইন্টু কেলো করেছে। বলে ফেললাম তোমায় না, আমার না পেটে কোনো কথা থাকে না, এটা আমার একটা প্রবলেম। যাকে যাক বলেই যখন ফেলেছি, দেখো তোমাকে এই কথাগুলো তো আমারই বলতে হবে, তোমার তো কথাগুলো জানা দরকার। তুমি আমাদের বাড়ির নতুন বউ, বলো এটা তো তোমার বাড়ি, এটা তোমার ঘর, তোমার নতুন সংসার, স্বাদের সংসার। এখন যদি কেউ তোমার সংসার ভাঙতে আসে, তুমি কি বলবে এসো আমার সংসার ঘর ভেঙে দিয়ে যাও? তা তো বলবে না, তুমি দুহাত দিয়ে তোমার সংসার আগলাবে, তোমার স্বামীকে আগলাবে। তোমার কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন। জানি তো তুমি কিছু বুঝতে পারছো না, আর কিছু বুঝতে পারছো না বলে এরকম শক্ত হয়ে বসে থাকতে পারছো, চোখের কোনা একটুও জল নেই। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হতো কেঁদে ভাসাতো এই পরিস্থিতিতে। তোমার তো আমি বললামই, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি। তোমার যখন মনে হবে তুমি মন খুলে আমার সঙ্গে কথা বলবে। ওই একটা ব্যাপারেই তোমাকে সাবধান করার, নতুন দি তোমার বরের ওপর কিন্তু হেব্বি নজর। তোমার বরকে চোখে চোখে রাখ, বুঝেছ? এই যে আমাদের বড়দা ভাই বউ ভাতে সকালবেলা চলে গেল, গোটা বাড়ির লোক জানে বড়দা ভাইয়ের যুদ্ধে ডাক এসছে, বড়দা ভাই চলে গেছে। আমার তো মনে হয় হতেই পারে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওই যে বিয়ের পরদিন রাতে নতুন দি ছোটদা ভাইয়ের সঙ্গে ফোনে ওই পিসি 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 করছিল, ওটা তো বড়দা ভাই শুনেছে, শুনেই রাতারাতি ডিসিশন নিয়েছে, পরের দিনই চলে গেছে। কি দুঃখ বলো তো মানুষটা, এতদিন ধরে বিয়ে করছে জানো, সে সাধ্য সাধনা করে তাকে রাজি করানো হলো বিয়েতে। বিয়ের পরে যদি তার নতুন বউ বিয়ের পরদিন রাত্রিবেলা তারই ভাইয়ের সঙ্গে ফোনে ইন্টু পিন্টু, আমি তো ভাবতেও পারি। প্লিজ এসব কথা থাক। তোমার কষ্ট হচ্ছে না, সে তো হবে, সে তো স্বাভাবিক কথা। তোমায় যা সুন্দর দেখতে, দেখবে না আমাদের ছোটদা ভাই দুদিন পরে ওই নতুন দিন পিছন পিছন ঘুরবে না, তোমারই পিছন পিছন ঘুরবে। আমি বলছি না, আমার এসব কথা একদম ভালো লাগে না, প্লিজ এগুলো বলবেন না। ভালো লাগে না প্লিজ বলবেন না? এই সব কথা শুনতে কার কোন দিন ভালো লেগেছে শুনি? আমি বলবো না এই কথাগুলো, তো আমার তোমাকে জানানো দরকার। একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, বলছি আমি যে এই কথাগুলো তোমায় বললাম, তুমি বাড়িতে কাউকে বলবে না তো বলো? আসলে কিছু না গো, এই বাড়িতে না সবাই এবারে ঢাক 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 ঘুর ঘুর, সবাই কিন্তু সবটা জানে, কিন্তু ভাব করবে যেন কিচ্ছু জানে না। তুমি বলতে গেলে সবাই অস্বীকার করবে, বিশ্বাসই করবে না। সবাই সবটা জেনেও আবার প্রশ্রয়ও দেয়, কি উস্কানি দেয় তোমাকে আমি কি বলবো জানো? বজ্জাটি একেবারে ওই ধারার। এই যে কদিন আগে ছোটদা ভাই ফোন করলো না, ফোন করে বললো না যে অনিদা তুমি রূপকথাকে নিয়ে এসো। কে প্রতিবাদ করেছিল তুমি জানো?
আপত্তি একমাত্র জানিয়েছিল ওই মেজ জেঠি। আর বজ্জেঠির কি উস্কানি, কি বলেছে জানো মহিলা? শোন, মহিলা বলছে যা রণ যখন ডেকে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো দরকার আছে, যা। এই হলো মানুষ, একেবারে এমন ধারা মানুষ, উস্কানি দিতে একেবারে ওস্তাদ। জানো তো বজ্জেঠি কি চায়? নতুন দি ওই ছোদ্দা ভাইয়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাক, ওইটাই চায়। কিন্তু তুমি তা হতে দেবে না, তুমি একদম তা হতে দেবে না। তোমার স্বামীকে তুমি সবসময় চোখে চোখে রাখবে। তোমার ঘর তোমার ঘর, তোমার স্বামী তোমার স্বামী, তোমার সংসার তোমার সংসার। সেসব স্বামী সংসারকে তো তোমাকেই আগলে রাখতে হবে, নাকি তুমি বলো? আমি যাই তোমার জন্য খাবার নিয়ে আসি। নতুন দি, তোমার বরের ওপর কিন্তু হেব্বি নজর। ওই যে বিয়ের পরদিন রাতে নতুন দি ছোদ্দা ভাইয়ের সঙ্গে ফোনে ওই পিসি করছিল, ছোদ্দা ভাই শুনেছি, শুনেই রাতারাতি ডিসিশন নিয়েছে পরের দিনই চলে গেছে। আমার স্বামীও না, আমার ঘরও না, আমার কিচ্ছু না। আমি শুধু আমার ক্যারিয়ার তৈরি করার জন্য একটা আশ্রয়ের খোঁজে এখানে এসেছি। আমার ক্যারিয়ার তৈরি হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আর ওই রণজয় চ্যাটার্জি আমার কেউ না, কেউ না। তোমরা জানো না তাই বলছো। আর ও তো আমাকে পরিষ্কার বলে দিয়েছে, ও যার কাছে কমিটেড তার কাছ থেকে কখনো ও কমিটমেন্ট ভাঙতে পারবে না। আমি যেন কখনো ওর কাছ থেকে কিচ্ছু আশা না করি। না মিস্টার রণজয় চ্যাটার্জি, আপনার কাছ থেকে আমার কোনো রকমের এক্সপেকটেশন নেই, কিচ্ছু আশা করব না। আপনার কাছ থেকে আমি কিচ্ছু আশা করব না, কিচ্ছু। আসবো? আপনি? আমাকে আপনি আগে করো না। তুমি জানো তো আমি কে, বুঝেছো তো? আমি রণর মা। তার মানে আমি তো তোমারও মা হলাম। মাকে কেউ আপনি আগে করে? আমি জানি মা, তখন ওখানে যা যা হয়েছে তোমার খুব খারাপ লেগেছে, খুব অপমান হয়েছে তোমার। কিন্তু এই বাড়িটা এরকমই, জানো তো, এখানে তুমি সকলের মন জয় করতে পারবে না। আমি তো পারিনি, কি জানি না, আমি এত বছর ধরে এত চেষ্টা করেছি তবু পারিনি, জানো। তাই আজকাল আর আমি চেষ্টার ধার ধারি না, ছেড়ে দিয়েছি। আমার যেটা সত্যি বলে মনে হয় আমি বলি, তাতে যে চাই ভাবুক না কেন। আমি আর সেসব নিয়ে কিছু ভাবি না। অবশ্য আমি তো চিরকালই খারাপ, কিন্তু তুমি পারবে। কুসুম দোলা
কুসুম দোলা। চলো 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 পাল্টা